আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আপনি কি জানেন কিছু পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ আখিরাত পর্যন্ত অপেক্ষা করেন না, বরং মানুষ জীবিত অবস্থাতে তার ফল ভোগ করে। আজ আমরা জানব এমন ৩টি ভয়ঙ্কর পাপ যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পাপগুলোতে হয়তো আপনি আপনার অজান্তে জড়িয়ে আছেন। প্রথম পাপটি হলো জুলুম করা। জুলুম শুধু মারধর নয়, কারো অধিকার কেড়ে নেওয়া, কাউকে ঠকানো, দুর্বলকে চাপা দেওয়া সবই জুলুমের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম থেকে বাঁচো, কারণ কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকারের কারণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জুলুমকারীর শাস্তি অনেক সময় দুনিয়াতে শুরু হয়ে যায়। তার জীবনে আসা অশান্তি, মানসিক প্রশান্তি হারিয়ে যায়, পরিবারে কলহ শুরু হয়, সম্মান ধ্বংস হয়ে যায়। ইতিহাস সাক্ষী ফেরাউন, নমরুদ, কারুন সবাই জুলুমের কারণে দুনিয়াতে ধ্বংস হয়েছে। কারণ মুসলিমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ২ নম্বর যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজ আমরা অনেকেই সালাত পড়ি, রোজা রাখি, কিন্তু ভাই বোন, চাচা, খালা, বাবা মায়ের সাথে সম্পর্ক নেই। হাদিসে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার রিজিক কমিয়ে দেওয়া হয় এবং বয়সের বরকত তুলে নেওয়া হয়। এটা আখিরাতের শাস্তি নয়, এটা দুনিয়ার শাস্তি। আপনি দেখবেন কেউ প্রচুর পরিশ্রম করে কিন্তু উন্নতি নেই, ব্যবসা জমে না, টাকা আসে কিন্তু টেকে না। কারণ আল্লাহর রহমত সে ঘর থেকে উঠিয়ে নেওয়া হয় যে ঘরে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হয়। ৩ নম্বর যে পাপের শাস্তি দুনিয়াতে পাবেন, অহংকার ও গর্ব। অহংকার এমন এক পাপ যার কারণে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু এর শাস্তি অনেক সময় দুনিয়াতে শুরু হয়। মানুষ তাকে সম্মান করে না, হঠাৎ করে পতন আসে। যে নিজেকে বড় ভাবত আল্লাহ তাকে ছোট করে দেন। অনেক সফল মানুষকে আপনি দেখবেন একসময় শীর্ষে ছিল, আর অহংকারের কারণে মুহূর্তে সব শেষ হয়ে গেছে। এই ৩টি পাপ হলো জুলুম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অহংকার। এগুলো এমন এক আগুন যা জাহান্নামের আগে মানুষকে দুনিয়াতে জ্বালিয়ে দেয়। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই পাপগুলোর কোনো একটিতে জড়িয়ে আছি? এখনই তাওবা করুন, কারণ আল্লাহ ক্ষমাশীল, কিন্তু তার শাস্তি অত্যন্ত কঠিন।